আল্লাহর কিতাবের আলোচনা ঈমানদারদের শুনতে হবে, এই নির্দেশটা কার? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আ'রাফ 204 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, ঘোষণাকার, যখন কোরআন পড়া হবে, কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে আলোচনা করা হবে, খবরদার হট্টগোল করবা না, চিল্লাপাল্লা করবা না, এটাকে বাদ দিয়ে অন্য জায়গায় কখনো থাকবা না। বরং তোমাদের দায়িত্ব কর্তব্য হবে কান মন দিয়া মনোযোগ সহকারে আমার কোরআনটা শ্রবণ করা, আর সুন্দর পরিবেশ তৈরি করা, আশেপাশের সমস্ত হই হল্লোড়কে, আওয়াজ বাজনাকে বাদ দিয়ে দেয়া, আমার কোরআনটা শোনায় তোমাদের দায়িত্ব, আমলের নিয়ত করা তোমাদের দায়িত্ব। এইটা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, অবশ্যই দুনিয়া আখিরাতে আমার রহমত দিয়া তোমাদের সর্বাঙ্গীন জীবন মালামাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রহমত ছাড়া বাঁচার উপায় নাই। আপনি যে অক্সিজেন নিচ্ছেন, আমরা বেঁচে আছি কি দিয়া? এই যে করোনা ভাইরাস গেল না ভাইজান, করোনা ভাইরাসের সময় যদি কোনো মানুষের শ্বাসকষ্ট হতো, এই মানুষের কি বাঁচা ছিল? তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মেডিকেল কলেজে, হাসপাতালে, ক্লিনিকে। সেখানে নিয়ে গিয়া নাকের মধ্যে কি ঢুকাই দিছে? কথা বলেন। সেই অক্সিজেনের সংকট এক সময় দেখা দিয়েছিল কি দেয় নাই? দিয়েছিল না? অক্সিজেনের জন্য মানুষ হাহাকার করেছে। যাদের অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছিল তারা বাঁচে নাই। কথা বলতে হবে। মানুষগুলি মরে পাটকাঠি লাগলো। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন তো, আমি হওয়া থেকে মরা পর্যন্ত, মিনাল মাহদে ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত অক্সিজেন নিয়ে বাঁচতেছি। সে অক্সিজেন কি কোনো হাসপাতাল, ক্লিনিক থেকে কৃত্রিম উপায়ে আমার নাকে দেওয়া হয়েছে? এটা কে দিয়েছেন? তাহলে এটা কি আল্লাহর রহমত না গজব? এই রহমত নিয়ে আমরা বেঁচে আছি। সুবহানাল্লাহ, জোরে কর। অক্সিজেন যার এখনই বন্ধ হবে, ক্লিনিকের বেডে নিলে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, একদিন যদি অক্সিজেন সরবরাহ করা হয়, হাজার হাজার টাকা বিল দিয়ে আসতে হয়। আমরা কয়দিন আল্লাহকে বিল দিয়েছি? কোনো বিল ফর্ম কি আসে? এই যে রাতের বেলায় আলো ঝলমল পরিবেশ করার জন্যে আমরা ইলেকট্রিসিটির বাল্ব জ্বালাইছি, ঠিক না বে ঠিক বলেন? এখানে বিল দেওয়ার কারবার আছে না নাই? বলেন, আছে না নাই? আপনাদের রংপুর মহানগরে কি হয়েছে জানি না, আমার বগুড়া পৌরসভাতে প্রি পেমেন্ট মিটার লাগায় দেওয়া হয়েছে। আপনাদেরও নাকি? আপনাদের দেওয়া হয় নাই? আগেই বিলটা পরিশোধ করতে হবে। মানে মোবাইলে যেরকম রিচার্জ করেন, ফ্ল্যাক্সি লোড দেন, এইভাবে মিটারের মধ্যেও ফ্ল্যাক্সি লোড আগেই দিতে হবে। আপনি যত টাকা তুলবেন তত ব্যয় করতে পারবেন। মুসলমান, রাতের বেলায় আলো ঝলমল পরিবেশ তৈরি করার জন্য, গরম লাগছে, এসি দেওয়ার জন্য, ফ্যান দেওয়ার জন্য বিল আসে না? কথা বলেন। কিন্তু আমরা যখন দিনের বেলায় একটা সূর্য, একটা আলো ঝলমল সুন্দর আলোকবর্তিকা, একটা সুন্দর লাইট যখন পূর্ব আকাশে জ্বলতে দেখি, ওই সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ থাকে, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ পাকের দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই বাল্বটা জ্বলতেই থাকবে দিনের বেলায়। রাতের বেলায় আমার আপনার যেন পথ চলতে সমস্যা না হয়, বন জঙ্গলের ভিতরে যেন কোনো নাবিক, কি বলে, কোনো পথিক মানুষ হারিয়ে না যায়, সমুদ্রের মধ্যে নাবিকেরা যেন পথ ভুলে না যায়। এজন্য রাতের বেলায় চাঁদ দিয়েছেন, তারকা দিয়েছেন, আলো ঝলমল পরিবেশ তৈরি করে দিয়েছেন।
এতদিন ধরে জ্বলল, এতদিন ধরে আমাদের খেদমত আঞ্জাম দিল, আলো ঝলমল পরিবেশ তৈরি করে দিল, কোনোদিন আমার আল্লাহর পক্ষ থেকে বিল আসে নাই। বলতে হবে আমাদের জন্য এটা আমার আল্লাহর রহমত। জোরে কোন ঠিক কিনা? এই রহমত যেহেতু আমরা পাইছি, শুধু এইটুকু পাইলেই হবে? আপনারা জবাব দেন, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে আমাদের আর একটা জীবন শুরু হবে। সেই জীবনের নাম হলো পরজীবন, পরকাল। কথা কন, ওই জীবনের নাম কি? ওই পরকালের সময়সীমা কয়দিন? 1 মাস, 1 বছর? তাও না। পরকালের একটা দিন, হাসরের যে দিনটা, কিয়ামতের যেই দিনটা, সেই দিনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমরা এই যে দিন গণ 24 ঘন্টার, 7 দিনের 1 সপ্তাহ, এরপরে 30 দিনের 1 মাস, এরপরে 12 মাসের একটা বছর যেমন তোমরা গণনা করো, এরকম 50,000 বছরের একটা দিন হবে কিয়ামতের দিন। মারহাবা, আল্লাহু আকবার বলেন। দুনিয়ার একদিন সমান 24 ঘন্টা। কয় ঘন্টা? খালি দিন না, দিন আর রাত মিলে কয় ঘন্টা? আর আখিরাতের কিয়ামতের একদিন হবে 50,000 বছর। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, অনন্ত জীবন, সেই জীবনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই সময়ে ওই জান্নাতের ভিতরে কিয়ামতে যদি কেউ জান্নাত পায়, সেখান থেকে তার স্থান পরিবর্তনের কোনো চিন্তাও মনের ভিতরে জাগবে না। সুবহানাল্লাহ কোন। আবার আপনারা জবাব দেন, দুনিয়ার মানুষের জীবন, আমার রাসূল বলেছেন, দুনিয়ার মানুষের জীবন অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের ভিতরেই মারা যাবে বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বে ঠিক? অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের ভিতরেই মারা যায়। কথা বলেন। আপনাদের রংপুর মহানগরীতে 110 বছর 20 বছরের কোনো মানুষ কতগুলো থাকবে? 1000 লোক আছে, 100 জন আছে, হাতে গোনা 2-4 জন থাকতে পারে। কথা বলেন। অধিকাংশই 100 বছরের ভিতরেই শেষ। এই দুনিয়ার এই জীবন হলেই আমাদের হবে, পরকাল দরকার নাই নাকি? দরকার আছে? দেখি কার কার আছে, হাত তোলেন তো। আচ্ছা, দুনিয়ার জীবনে খেয়ে পেরে বাঁচবো, এখানে শান্তির সাথে থাকবো, এটাই কি যথেষ্ট? অনন্ত জীবনে ভালো থাকা লাগবে না? এখন অনন্ত জীবনে যদি আপনি ভালো থাকতে চান, আল্লাহর রহমতের বিকল্প কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর আল্লাহর রহমত যদি আপনি পাইতে চান, আজকের মাহফিলে আপনাকে আসতেই হবে, বসতেই হবে, কারণ এটা আমার আল্লাহর নির্দেশ। জোরে বলুন ঠিক না বে ঠিক? এখানে যতক্ষণ আসবেন, আসতে থাকবেন, আপনার রহমত দিয়ে জীবনটা মালামাল হয়ে যাবে। একটু ছোট্ট করে ঘটনা বলেই তাফসিরের দিকে আমি চলে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তাফসির কারক ছিলেন তিনি। সুবহানাল্লাহ কোন। আমার নবীকে তাফসির শিক্ষা দিয়েছেন কে? এই কোরআনের ব্যাখ্যা আমার নবীকে কে শিক্ষা দিয়েছেন? আমার নবীর চাইতে ভালো তাফসির কারক কেউ ছিল না। সেই নবী একদিন সাহাবীদের মজলিসে তাফসির করার জন্য যাচ্ছেন। আম্মা জান আয়েশা তখন ঘরে ছিলেন। রাসূল বলেন, আয়েশা, আমি একটু তাফসির করার জন্য, বায়ান করার জন্য সাহাবীদের মজলিসে যাব, তুমি আমারে বিদায় দাও। আম্মা জান আয়েশা আমার বিশ্বনবীকে বিদায় দিলেন। কথা কি শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে না ভাইজান? হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, আমি জানালা দিয়ে দেখতেছি রহমতের নবী করুণার ছবি যখন রাস্তায় নেমেছেন। মেঘমুক্ত আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি অবতীর্ণ হয়েছে। ক্যাটসেন্ডক নাজালাল ইয়ানজিলুল মাতারু তাওয়াতুরান, একের পর এক বৃষ্টি অবতীর্ণ হয়ে বিশ্বনবীর জাসাদ মোবারক, তার শরীর মোবারক ভিজে যাইতেছে।
আম্মা জান আয়েশা মনের ভিতরে আফসোস, এই মুহূর্তে যদি আমি আমার নবীর পাশে থাকতাম, আমার আঁচল দিয়া চাদর দিয়া আমি নবুয়তের শরীরটা সুন্দর করে মুছে দিতাম। বলেন তো, আমার নবীর স্ত্রীদের সাথে আমার নবীর সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? ওনারা আমার নবীজির খেদমত করতে পারলে জীবনটাকে ধন্য মনে করতেন। আর আজকালকার স্ত্রীরা, সব স্ত্রী নয়, কিছু কিছু স্ত্রীরা আছে, স্বামী যখন বাসায় থাকে ওর ভালো লাগে না, স্বামী যখন বাসা থেকে বিদায় হয়ে যায় তখন অন্যদের সাথে মোবাইলে কথা বলে, SMS করে, এমনকি পরপুরুষকে ডেকে নিয়ে বিছানায় বসায় কথা বলেন। এরকম মেয়ে আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি পত্রিকায় একদিন দেখেছিলাম, ঢাকা সিটি কর্পোরেশনে মহানগরীতে 80% বিবাহ বিচ্ছেদ হচ্ছে পরকীয়ার কারণে। স্বামী ব্যবসা গেছে, স্বামী চাকুরিতে গেছে, অফিসে আদালতে গেছে, কৃষিকাজে গেছে, আর স্ত্রী বাড়িতে আছে। এই মুহূর্তে স্ত্রীটা অন্য আরেকটা পুরুষের সাথে তার লিভ টুগেদার করে, লেনদেন করে, গোপনে কারবার করে। এই কারণে স্বামীর সাথে বনিবনা হয় না। এক পর্যায়ে স্ত্রী স্বামীকে তালাক দিয়া, কি বলে, ডিভোর্স দিয়া আর একজনের হাত দিয়ে পালায়ে যায়। এরকম ইতিহাস আমার দেশের ভিতরে আছে না নাই? কথা বলতে হবে ভাইজান, আছে না নাই? সমাজটা শেষ হয়ে গেছে। অথচ আমার বিশ্বনবীর সাথে স্ত্রীদের সম্পর্ক ছিল অত্যন্ত সুন্দর, মধুর সম্পর্ক, স্বর্গীয় আনন্দ বিরাজ করত নবীর ঘরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নিজে বলেছেন, আমার রাসূলের এমন একটা জামা ছিল না যেই জামাটা আমি ঘরের ভিতরে সুন্দর করে সাজায় রাখবো, শোকেজের মধ্যে রেখে দেব, সুন্দর করে ভাঁজ করে রাখবো, এরকম একটা জামা আমার নবীজির ছিল না। মডার্ন ইকুইপমেন্টস, শান্তির জন্য আধুনিক উপকরণ, ডিসি ছিল না, এসি ছিল না, কালার টেলিভিশন, ডিপ ফ্রিজ, খাট, পালঙ্ক, সোফা সেট, ড্রেসিং টেবিল, এগুলো কিছুই ছিল নবীর ঘরে কি এগুলো ছিল? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার কোনো নাজ নেয়ামত সম্পদ ঘরের ভিতরে না থাকলেও বিশ্ব নবীর সাথে আমাদের মহব্বত আর ভালোবাসা দিয়া ঘরটা ভরপুর ছিল। মুসলমান, সেই সম্পর্ক আবার যদি আমরা আমাদের ঘরে কায়েম করতে চাই, বিশ্ব নবীর সেই সুন্নত আবার আমাদের এই সমাজে নিয়ে আসতে হবে। ঠিক না ঠিক? কোরআনের আদর্শ নিয়ে আসতে হবে, কোরআনের বিধান নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হিদায়াতটা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। কিসের ভয় থাকবে না? তাফসিরে এসেছে, এই দেশের মানুষের কিছু কিছু ভয় আছে, যেমন জেনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, সন্ত্রাসীর ভয়। কতক্ষণ এই ভয় দেশের মধ্যে আছে না নাই? যেরকম আছে না নাই? এই যে কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, কিশোর গ্যাং, এদের হাতে অস্ত্র পৌঁছে গেছে, টাকা গেছে, মদ গেছে, নারী গেছে। ঠিক না বা ঠিক? এদের সাথে মুরব্বী হোক, আলেম হোক, কোন নেতা হোক, নেত্রী হোক, এক কথা থেকে দুই কথা যাবে, একেবারে সাইজ করে দিয়ে ফালায় চলে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এদের দেখলে ভয় লাগে, এদের চেহারা চোখ দেখলে মনে হয় কি উল্লুক। কথা বলেন ঠিক না বা ঠিক? আর মাথার চুল দেখলে মনে হয় ভল্লুক। কথা বলেন ঠিক না বা ঠিক? এই উল্লুক আর ভল্লুকেরা সমাজটাকে অশান্ত করে ফেলেছে। ভয় চতুর্দিকে দেখা যায়, জেনার ভয়, নারীরা তাদের সতীত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাড়িতে আসতে পারে না, কলেজ থেকে মাদ্রাসা থেকে আসতে পারে না, ধর্ষণের শিকার হয়, ইপটিজিংয়ের শিকার হয়। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? তাহলে জেনার ভয় হয়, হত্যার ভয় হয়, চুরির ভয় হয়, ডাকাতির ভয় হয়, সন্ত্রাসের ভয় হয়। কথা বলেন।
এই সব ভয় থেকে মানুষ বাঁচতে পারবে যদি কোরআনের বিধানটা মেনে নিতে পারে। আর মানুষের জীবনে চিন্তা থাকবে না কিসের? তাফসিরে এসেছে ফান্ডামেন্টাল রাইট, মানুষের মৌলিক চাহিদা হলো 5টা। জোরে বলুন কয়টা? মৌলিক চাহিদার চিন্তা মানুষের আছে। মানুষের খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, বাসস্থানের চিন্তা, শিক্ষার চিন্তা আর চিকিৎসার চিন্তা কতক্ষণ আছে না নাই? খাওয়া, পড়া, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা ফান্ডামেন্টাল রাইট, এই মৌলিক চাহিদার কোনো চিন্তা মানুষের জীবনে থাকবে না। কোরআন যারা মেনে চলবে ওই সমাজে ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সমস্ত ভয় আর চিন্তা থেকে নিরাপত্তা যিনি দিবেন তার নাম কি? জোরে সবাই বলেন। আপনারা বলেন সেই কিতাব এখনো আছে না নাই? আরো জোরে বলেন। এই কিতাব মানলে যে শান্তি পাওয়া যায় তার ইতিহাস আছে না নাই? জল জল করতেছে ইতিহাস। আমার বিশ্বনবী মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের কনস্টিটিউশন, সেই রাষ্ট্রের দাস্তুর ছিল, সংবিধান ছিল, যে কিতাব, আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? এখনো আছে না নাই? জোরে বলেন। ওই রকমই আছে না একটু পরিবর্তন হয়েছে? নাউজুবিল্লাহ, জোরে কোন? কোরআনে কারীম যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম এইভাবেই থাকবে, গ্যারান্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is a holy book, Al Quranul Karim. There is no doubt, there is no confusion in this holy book. এই পবিত্র কিতাবের ভিতরে কোনো জাতীয় সন্দেহ সংশয় নাই। সকল সন্দেহ সংশয় থেকে এ কিতাবকে যিনি হেফাজত করবেন তিনি কে? এ গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব নাজিল করেছি আমি, এটাকে হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি আমি। সুতরাং যে দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই দায়িত্বের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে? এই কিতাবে কেউ হাত দিতে পারবে? যারা এই কিতাবে হাত দিতে আসছে তাদের হাতটা জ্বলিয়ে পুড়িয়ে খান খান হয়ে গেছে, সারখার হয়ে গেছে। কে সারখার করে দিয়েছেন? যারা এই কিতাবের ভুল ধরতে আসছে ইতিহাস সাক্ষী, তাদের জীবনের ভুল ধরা পড়েছে। তারা কোরআনের ছাত্র হয়ে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। সমস্যা সংকুল পরিবেশ। আমরা তন্ত্রমন্ত্র দেখেছি, মতবাদ দেখেছি, আমরা ন্যাশনালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, ঠিক না বেঠিক? কমিউনিজম দেখেছি। সকল মতবাদের দিন শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? একটু ছোট্ট করে কথা বলি, এ কোরআন যেখানে যেখানে আছে সেখানে শান্তি না অশান্তি? একটু বলি, মসজিদ চলে কোন কিতাব দিয়া? মসজিদে কোনো গন্ডগোল আছে নাকি? আছে। মাদ্রাসা চলে কোন কিতাব দিয়া? মাদ্রাসায় কোনো গন্ডগোল আছে? হুজুর এখানে আসেন, আসেন না। কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান? মাদ্রাসা কোন কিতাব দিয়ে চলে? মাদ্রাসায় কোনো গন্ডগোল আছে? খানকা মক্তব মার্কাজ কোন কিতাব দিয়ে চলে? সেখানে কোনো গন্ডগোল নেই। আমি ওই আদলে বলতে চাই, ওই মাহফিকে বলতে চাই, পুরো সমাজটা যদি এই কিতাব দিয়ে চলতো, কসম আল্লাহর, এই সমাজে সন্ত্রাস থাকতো না, অশান্তি থাকতো না, অস্ত্রের ঝনঝনানি থাকতো না, নারীরা সতীত্ব হেফাজত নিয়ে চিন্তায় থাকতো না, মানুষ ধুকে ধুকে মারা যেত না, মানুষ জান্নাতের আদলে একটা সুন্দর সমাজ পেয়ে যেত। কবি বলছে,
আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নেই কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে আল কোরআনের পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আপনাদের অন্তরে কোরআনের প্রেম আছে না? কথা বলেন। এই কোরআনের প্রেম যাদের কলিজায় আছে, কোরআনের সামান্যতম সম্মান তারা মেনে নিতে পারে না। কলিজার মধ্যে শেল ঢুকে যায়, জীবন দিতে প্রস্তুত হয়, তবুও কোরআনের সম্মান ভুলণ্ঠিত হতে দিতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কবি বলছে, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। একটু মারহাবা দেওয়া গেল না? মমতাজ ম্যাডাম গান গাইলে 500,000-এর করকরা নোট ওনার পায়ের নিচে পড়ে। কারা দেয়? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, মুসলমান চামড়া ওঠা যুবকেরা। কথা কন না কে? কিন্তু আমরা যখন কোরআনের গান গাই একটা মারহাবাও পাই না। কোরআনের কপাল এতই খারাপ হয়েছে। তাহলে একটু আস্তে করে সবাই মিলে কন্ত মারহাবা। আরো আস্তে, যাক, একটা জায়গায় পাইলাম আস্তে করলে আস্তে হয়, কিন্তু জোরে করলে জোরে হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ পর্যন্ত মাহফিলটা ভরল না কেন? আমার প্রশ্ন হয়, মা হুয়া সবাব, কোন কারণ? তাহলে আমি বুঝতে পারি নাকি কোরআনের চাইতে মানুষের গানের আকর্ষণ বেড়ে গেছে। এই মুহূর্তে ম্যাডাম গুলো এসে যদি এখানে ঝাঁকানাকা করত, কতক্ষণ লোকের সে আরো কম হতো। কথা বলেন, কি গান গাইতো? তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। নাউজুবিল্লাহ, আস্তে কন। এই গানটা যদি একটু ঘুরায় নিয়ে বলি তাহলে জায়েজ হবে না? না জায়েজ হবে? ওই শিল্পী কি তার মনটা আল্লাহ দিছে? কারে দিছে? ওই যে বল্টু মিয়া। কথা কন। যারে নিয়ে হোটেলে মটেলে, বাগানে গার্ডেনে, বিভিন্ন লেকের পারে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। কথা বলতে হবে ঠিক না বেঠিক? ওই শয়তানটাকে মন দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের মন দিব কাকে? আমাদের টাকা দিব কাকে? পয়সা শ্রম কাকে দিব?
সময় কারে দিব? আল্লাহ নিজেই বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি। জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। আরো জোরে বলেন মারহাবা। কোরআনের মঞ্চে আসতে লাভ না লস। আম্মা জান আয়েশা বলছেন, আমি মনে আছে না নাই, আম্মা জান আয়েশা বলছেন, আমি দেখলাম মেঘমুক্ত আকাশ থেকে অনবরত মুষলধারে বৃষ্টি পড়ে আমার সোনার নবীজির গাটা ভিজে যাচ্ছে। আমার মনের আফসোস হলো, যদি পার্শ্বে থাকতাম নবীজির শরীরটা আমি সুন্দর করে আঁচল দিয়ে মুছে দিতাম। মারহাবা কোন? স্বামীর সাথে স্ত্রীর মহব্বত আর ভালোবাসা বেশি ছিল না কম ছিল? কিন্তু আমাদের ভালোবাসা হয় না কেন? আমরা নিজেরা যেমন ওনারাও তেমন। আমি অফিসে গিয়ে আমার পাশের মেয়েটার সাথে আমি একটু আছে না নাই, তার সাথে একটু উলুট পালট কাম করি হয়তোবা, যার কারণে আমার বিবি ওই নেচার স্বভাব ধরে ফেলেছে। ঠিক না বে ঠিক বলেন? যেমন জাতের মুর্দা তেমন জাতের জানাজা, যেমন জাতের স্বামী তেমন জাতের স্ত্রী। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইবাতু লিত তাইবিন। আল্লাহ পাক বলেন, যারা নষ্টা ভ্রষ্টা মহিলা, পরিমার্কা মহিলা। কি মার্কা? পরিমণি একজন আছে না, সেই দিন জন্মদিনের লুঙ্গি ডান্স মারছে। আরে কথা কষ্ট করে বাবা, জন্মদিনে কি ডান্স মারছে? এই আপনাদের চাইতে ছোট ছোট বাচ্চারা এরাই বেশি জানে, কারণ ওদের হাতে এখন মোবাইল আছে না নাই? ছোটটা না বড়টা? 7 পর একটা ছেলে দেখবেন এমন দেখা দেখতেছে, আর ওদিক থেকে এসে গাড়ি মেরে দিছে, আর কোনো টেরি পায় না। ঠিক না বে ঠিক বলেন? ওই রকম মানের মহিলার জন্যে ওই রকম মানের স্বামী দরকার। কথা বলেন? আর যে মেয়েটা দিনদার পরহেজগার, যে মেয়েটা পর্দানসীন, কোরআন তেলাওয়াত করে, হাফেজা, ওই মেয়ের জন্য আল্লাহ পাক একজন ওই রকম মানের স্বামী নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইলেন ভাইয়া? আমার আম্মা জান আশায় থাকলেন নবীজি যখন ফিরে আসবেন আমি অন্তত পক্ষে তার শরীরটা মুছে দিব। আর নবীজিকে জিজ্ঞেস করব, নবী হে, মেঘমুক্ত আকাশ থেকে আপনার উপরে বৃষ্টি পড়লো কেন? রাসূলুল্লাহ মাহফিল থেকে যখন বাসায় রিটার্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আপনি যখন বাসা থেকে বের হয়েছেন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ে, অথচ মেঘ ছিল না, আপনার শরীরটা ভিজে গেল। আমি তো এখন সেই বৃষ্টির কোনো চিহ্ন আপনার শরীরে দেখতে পাচ্ছি না। হুজুর বললেন, আয়েশা, নিশ্চয় তুমি বৃষ্টি পড়তে দেখেছ, তবে এটা মেঘলা আকাশ থেকে আল্লাহর নির্দেশে যে বৃষ্টি পড়ে মৃত্যু জমিন জিন্দা হয়, জমিন কি হয়ে যায়? সতেজ হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়, জমিন সিক্ত হয়ে যায়, সেই বৃষ্টি এটা নয়। পুকুর ডোবা খাল বিল নদী নালা যে বৃষ্টি দিয়ে ভরে যায়, এই বৃষ্টি সেই বৃষ্টি নয়।
যারা কোরআনের মাহফিলে ওয়াজ করতে যায়, কোরআনের মাহফিল শুনতে যায়, তাদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। আয়েশা রে, তুমি সেই বৃষ্টি আমার উপরে অবতীর্ণ হতে দেখেছো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে, ওয়াজ ছেড়ে দিব, কিছুক্ষণ চালাবো? বলি আমিন। ভূমিকার কলেবর আর বৃদ্ধি করব না। এখনই আমি তেলাওয়াতকৃত আয়াতগুলি থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যারা আসতেছেন আপনাদেরকে অনুরোধ করব, নীরবতা পালন করবেন। এই যে গেটে এতগুলো লোক, কি এরা এখানে ভলেন্টিয়ার ভাইরা আপনারা যারা আছেন, দেখুন তো, গেটে কোনো দরবার চলিবে না, কোনো আওয়াজ হবে না। আল্লাহর কোরআনের আলোচনা হবে, সেখানে কোনো গন্ডগোল করা চলিবে না, সোজা কথা। আপনার আশেপাশের যে লোকটি কথা বলবে, যে ছেলেটি কথা বলবে, ওরে জোরে করে ধরে আস্তে করে বসায় দিবেন। জি জি, গেট থেকে, গেটের ঝামেলা কমাই দেন, কোনো ভিড় হবে না গেটে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই স্টপ হয়ে যাবেন, কোনো কথা হবে না। কোরআন কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। এখান থেকে আমি 28, 29 এবং 30 দুইটি আয়াত, 29 এবং 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি কোরআন কারীমের 22 এবং 23 পারার একটি সূরা আছে, সেই সূরার নাম সূরা ইয়াসিন, যেটা কলবুল কোরআন, কোরআনের সিনা, কোরআনের হৃদয়। সেই সূরার নাম কি? সূরা ইয়াসিন। সেই সূরা ইয়াসিনের পূর্বের সূরা, আগের সূরা 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। এটি 22 নম্বর পারা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, দুইটি আয়াত, 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত। এই আয়াতগুলির আলোচ্য বিষয় হলো মাত্র 3টা। জোরে বলুন, কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন। মিছিল করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, এবার থামেন। এই যে মিছিলটা করলাম, এতে লাভ না লস? সবাই বলেন, কি লস, কি লাভ? সেটা হলো, যে জিনিস মিছিল করা যায়, এই জিনিসটা মানুষের মুখে মুখে থাকে, ঠিক না ঠিক? মানুষের মুখে মুখে থাকে এবং একটু জজবা, একটু শক্তি হয়, ঠিক না? এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে নাকি, চলতেছে, দেখবেন আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, ঝন্টু ভাই, কথা কন, নেতা মোদের একটাই, সে মোদের ঝন্টু ভাই। ঝন্টু ভাইয়ের মার্কা কলা গাছ মার্কা। আজকে আবার আসতে দেখলাম একটা মার্কা দিয়েছে হুক্কা। কি মার্কা? হুক্কা মার্কা দেখে আসলাম। যেগুলো আগে আমরা আলাপ করতাম, আমরা বলতাম ভোট দেবেন না কলার গাছে একটা ভোটের, এবার দেখলাম কলার গাছ মার্কা দাঁড়াইছে, কোনোটার বাদ গেল না। কথা বলেন ঠিক দেবে ঠিক? প্রিয় ভাইয়েরা, মিছিল করলে দেখবেন একটা গাছের ডাল নামতেছে না, গাছের ডাল, গাছরা আছে না, গাছের ডাল নামে না।
এখন একটা রসা লাগায় আর সবাই বলতেছে এ মারো টান, আরো জোরে সবাই মারো, মারো রে মারো। এই যে হেইয়ো বলতেছে, এতে কি হচ্ছে? একটু শক্তি বাড়তেছে না? কথা কন। অনুরূপভাবে কোরআনের মঞ্চে যদি কোনো বিষয় আপনাদের ব্রেনের মধ্যে আমি ঢুকাই দিতে চাই, তাহলে মাঝে মাঝে একটু মিছিল করিতে চাই। তাতে কি আপনাদের কোনো অবজেকশন পাই? আছে কি কোনো আপত্তি ভাই? তাহলে সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই, বলি ইনশাআল্লাহ। তিনটা বিষয় আলোচনা। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কয় নম্বর দায়িত্ব? 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করে। আর 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, সেই মানুষ এমন একটা ব্যবসা করবে, ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, ওই ব্যবসাতে শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি এমন একটা ব্যবসা করবেন যেই ব্যবসায় শুধু লস হয় আর ক্ষতি হয়? এরকম ব্যবসা কি আপনারা করবেন? আমার আল্লাহ লসের পক্ষে না, ক্ষতির পক্ষে না। ইমানদার বান্দাদের কোথায় কোথায় লাভ হবে, কোথায় কোথায় প্রফিট হবে, কোথায় কোথায় সফলতা হবে, কল্যাণ হবে, ভালাই হবে, আমার আল্লাহ বান্দার জন্য সেটাই চায়।